মোগল বাদশাহ আকবরকে নিয়ে এক ধরনের বিতর্ক আছে। তিনি ইসলাম বিদ্বেষী হয়ে গিয়েছিলেন, তিনি নাস্তিক হয়ে গিয়েছিলেন, একটা নতুন ধর্মও তিনি শুরু করেন যেটার নাম বলা হয় দ্বীন-ই ইলাহি। কিন্তু আসলে দ্বীন-ই ইলাহি কি ধর্ম ছিল, নাকি আকবরও এক ধরনের সংস্কার কর্মকাণ্ড শুরু করেছিলেন? মোগলনামায় আমি এ নিয়ে বেশ কিছু বিষয় লিখেছি। লিখতে লিখতে অনেক নতুন তথ্য আমার সামনে এসেছে। এর মধ্যেই সম্প্রতি এই বছরই প্রকাশিত বই মাহাদিয়াত, আহমেদ্দিন রুমির লেখা মাহাদিয়াতে আমি এ নিয়ে একটা আলোচনা পাই। রুমি বলতে চান আকবরও একজন সংস্কারক ছিলেন, তিনিও কিছু সংস্কার করেছিলেন। কি সংস্কার করেছিলেন বা আকবর আসলে কেমন ছিলেন, তার ধর্মের যে জিনিসটা আমরা জানি সেটাই কেমন ছিল। যদিও মোগলনামা আমি লিখেছি, আকবর সম্পর্কে আমি লিখেছি, কিন্তু রুমির লেখায়ও আমি এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু পেয়েছি। সেটা নিয়ে আমি রুমির কাছ থেকে কিছু জিনিস জানতে চাইব। রুমি, তাহলে এই যে দ্বীন-ই ইলাহি, যেটাকে আমরা পপুলার ন্যারেটিভে একটা ধর্ম বলে জানি, আপনি বলছেন আপনি ধর্ম কিনা এটা নিয়ে কোনো জাজমেন্ট দেন নাই, আপনি আপনার মাহাদিয়াতে মেসানিজম নিয়ে লিখেছেন, সেখানে আপনি আকবরের এই বিষয়টাও তুলে এনেছেন। তো এটা নিয়ে আপনি যদি কিছু বলেন যে দ্বীন-ই ইলাহি আসলে কি ছিল, বা আকবর কি আসলে একটা সংস্কার করেছেন, বা এটা আপনি কিভাবে দেখেন? না, আকবরের ধর্ম প্রবণতাটারে আমি দেখছি একটা সংস্কার আন্দোলন। বিশেষ করে ওই সময়টা আকবরের যখন দ্বীন-ই ইলাহি কোট অ্যান্ড কোট এটা যখন শুরু হয়, এটা আকবরের সিংহাসনে আরোহণের যে সময়টা আর কি, এটা হিজরি 1000 বছর পড়তেছে আর কি। এই সময়টা আমরা দেখছি, এই সময়টা হিজরি 1000 বছর সময়টা এত গুরুত্বপূর্ণ যে 1500 সাল পরবর্তী পুরো এক শতাব্দী এটা খ্রিস্টীয় ধর্মে 1500 বছর হয়ে গেছে, আর ইসলাম ধর্মে হিজরি 1000। তো এই মিলেনিয়াল একটা মাইল ফলক অতিক্রম করতেছে এই ক্যালেন্ডারে। তো এই সময়টাতে আমরা দেখি ওয়েস্টে এবং ইস্টে অনেকগুলো মেসায়ানিক মুভমেন্ট হয়েছে এবং সংস্কার আন্দোলন। ওয়েস্টে আমরা দেখছি সাপ্তাই জেবি, উনি ইহুদি ধর্মের সংস্কার আন্দোলন করছে, এবং ঠিক একই সময় আমরা সাফাবি আমলে দেখছি। তো এই প্রবণতাটাই আকবরের সময় এসছে, এবং এটা আরো স্পষ্ট হয় যে আকবর সিংহাসনে ওঠার ঠিক 80-90 বছর আগে আমরা দেখছি যে সৈয়দ মোহাম্মদ জৈনপুরী নিজের ইমাম মাহদি দাবি করেন এবং আন্দোলন হয়, এবং এই ভদ্রলোক কিন্তু এই আবুল ফজলের বাবা। হ্যাঁ, এই শেখ মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ জৈনপুরী যে ওনার অনুসারী ছিল শেখ মোবারক, এবং শেখ মোবারক ছিলেন আবুল ফজল এবং ফয়েজির বাবা। তো এখন যেহেতু তারা এখানে আছে, এবং ইরান থেকে যখন সাফাবি সম্রাটদের থেকে অনেকগুলো তাত্ত্বিক যারা মুঘল দরবারে চলে আসলেন, তারা ওই ইডিওলজিটা নিয়ে আসছিলেন, ওই নুক্তাবি এবং হুরুফি মুভমেন্টের ইডিওলজিটা। আর এইখানে আমরা দেখছি ইন্ডিয়া থেকে আমরা মাহদাবি মুভমেন্টের একটা লিগেসি আমরা নিয়ে আসছি। এই দুইটা ইডিওলজি যখন এক জায়গায় হইলো, তখন ওইটা আকবরের দরবার আসলে। তো সুতরাং আকবরের দরবারে যখন নিয়ে আসলো, তখন একটা হচ্ছে যুগ চেঞ্জের এক ধরনের ইডিওলজি, আর একটা হচ্ছে নতুন যুগের নতুন একজন ত্রাণকর্তার প্রয়োজনীয়তার ইডিওলজি। তো আমরা যখন দেখি আকবর নতুন ক্যালেন্ডার শুরু করলেন, তারপরে নতুন বই লেখা শুরু করলেন, মুদ্রা শুরু করলেন, নতুন মুদ্রা এলাহি মুদ্রা কয়েন চালু করলেন, তো এলাহি সন হইল। এই সবকিছুর সাথে মূলত এক ধরনের মিল পাওয়া যায় হচ্ছে অন্যান্য সংস্কার আন্দোলনগুলোর, যেমন মাহাদি আন্দোলনগুলোর। এই কারণে আমি বিষয়টারে এক ধরনের সংস্কার আন্দোলন হিসেবেই বলছি। যেমন আকবরের সময় আকবর যখন দ্বীন-ই ইলাহি শুরু করলেন, তারপরেই দেখা যায় যে মুজাদ্দিদে আল-ফেসানি সংস্কার আন্দোলনটাও আসে, এবং এইটাই সবচেয়ে বেশি আলোচিত। আর বিষয়টা ঘুরে গেছে এই কারণে যে আকবর যেহেতু এই যে দ্বীন-ই ইলাহি, দ্বীন শব্দটা থাকার কারণে এটার প্রতি একটা ধর্ম, এই ধরনের একটা বিষয় থাকলো। আমি আমার গবেষণায় যে জিনিসটা পাই সেটা হচ্ছে ইরফান হাবিবি সম্ভবত এরকম বলছে যে দ্বীন-ই ইলাহি না, বিষয়টা ছিল তৌহিদ-ই ইলাহি। হ্যাঁ, এবং উনি বলতে চান যে এটা এক ধরনের কনস্টিটিউশন ছিল। এবং আকবরের যে আপনি যেটা বললেন সংস্কারের ব্যাপার, সন তৈরি করা, সন চালু করা, যেমন বাংলা যেটা হচ্ছে নববর্ষ, এটা নিয়েও ইদানিং কথা হয় যে আকবরের সময় থেকে যে ইলাহি সন বা ফসলি সন, আসলে বাংলার জন্য জিনিসটা ছিল ফসলি সন। তো এই যে টোটাল একটা সংস্কারের ব্যাপার, নতুন কিছু শুরু করা, সেইটারই একটা অংশ ছিল দ্বীন-ই ইলাহি। ব্যাপারটা তো এরকমই, তাই না? আচ্ছা, তো এটা ছিল রুমির একটা মতামত। আর মোগলনামায় হচ্ছে আমি দ্বীন-ই ইলাহি নিয়ে
একাধিক চ্যাপ্টারে এইটা কি, তাৎপর্য কি, এটা কি, কেন, কিভাবে, কারা এটার সঙ্গে ছিল, এগুলো নিয়ে আলোচনা করছি। আর রুমি তার মাহাদিয়াতে লিখছে যে সংস্কার আন্দোলন বা সংস্কার আন্দোলনটা কি, আকবরের সময় দ্বীন ইলাহির মাধ্যমে বা আকবর যে সংস্কারগুলো করেছিলেন সেই জিনিসগুলো কি। তো এটা আসলে একটা প্রমোশনাল ভিডিও, সেই সঙ্গে আমাদের একটু আলোচনা হলো। আপনারা আমাদের দুজনের বই পড়তে পারেন এবং জানতে পারেন যে পুরো বিষয়টা আসলে কি ছিল আরো ডিটেলস। এখানে তো আমরা ছোট করে বললাম। মোগলনামা আসছে আর কিছুদিন পরেই, দ্বিতীয় সংস্করণ। আর মাহাদিয়াত বাজারে আছে, আদর্শ প্রকাশনী থেকে এসেছে। দুটো বই আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।